কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ভিডিও ভাইরালের দায়ে আরও 4 জনকে আটক করা হয়েছে। দেলোয়ার হোসেন আকাইদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। কুমিল্লার মুরাদনগরের প্রত্যন্ত গ্রামে ঘটা নির্মম ঘটনা এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রে। বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণের পর সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় একদল দুষ্কৃতিকারী। গত ২৬ জুন দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঘটনার প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। অর্থনৈতিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ। তবে ভুক্তভোগী নারী জানান, পূর্ব পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। আমার বাড়ি ঘর লইয়া টানমার ভূতের আছে, আমার ভূতের বাদ দিব আমার ভাঙ্গা থেকে ভিতরে গিয়ে মারধর করা শুরু করছে। এরপরে আমি ঘরের ভিতরে গেছি, গিয়া থেকে বরাবর গেছি আর আইছি, কোন সুযোগ পাইছি না। এরপর তারা আমার মারতাছে। তবে অভিযুক্ত ফজর আলীর পরিবারের দাবি, তাদের ছেলে ষড়যন্ত্রের শিকার। আমার ফোলা টেয়া পাইব, টেয়া লাগিয়ে আইছে, টেয়া লাগিয়ে আউনে বারে খার হইছে তোরা, এরপরে তারা গিয়ে বের দালাইছে। এদিকে ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে অনিক, সুমন, রমজান ও বাবু নামে 4 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এই ঘটনাটি যেন বিচারহীনতার আরেক দৃষ্টান্ত না হয়, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। সিরাজুমণি শুভ, নাগরিক।